আরিফ, এই পথটা এত নির্জন কেন? কোনো লোকজন নেই। পাহাড়ি অঞ্চল, এখানে সন্ধ্যা নামলেই সবাই ঘরে চলে যায়। কিন্তু চারপাশটা এত চুপচাপ কেন মনে হচ্ছে, যেন কেউ আমাদের লক্ষ্য করছে? তুমি ভেবে ভেবে ভয় পাচ্ছ। আমি সাংবাদিক, এই বাড়ির কাহিনী আমি খুঁজে বের করব। ও ভাই, আপনারা কি শহরের মানুষ? হ্যাঁ, আমি আর আমার স্ত্রী এসেছি। শুনেছি পাহাড়ের চূড়ায় একটা পুরনো বাড়ি আছে, সবাই ভয় পায় ওখানে। আরে আপনারা কি পাগল? ওই বাড়ির নামই মানুষ মুখে নেয় না। কেন, কি আছে ওই বাড়িতে? রাত হলে বসতে পারবেন ম্যাডাম। মামা, খেতে আসলাম, চা খাওয়ানো যাবে? আরে বাপু, আমরা চা বিক্রি করি, চাই তো চাইছো, দিমু না কেন? তা কথায় যাবা বাপু? ওই যে পাহাড়ের ওপর যে ভাঙা পুরনো বাড়িটা আছে, আমরা ওইখানে যাব। শুনলাম ওই ভাঙা বাড়িটা নিয়ে নাকি অনেক গল্প আছে, তাই একটু পর্যবেক্ষণের জন্য আসলাম। ঘটনা কি সত্যি চাচা? অত শত জানি না বাপু, তা আপনি কি সাংবাদিক? হ্যাঁ, ধরতে পারেন। আমি গুজব আর সত্য আলাদা করতে চাই। ওইটা মায়া গো বাড়ি। মায়া বছর 15 আগে ওইখানে থাকতো। মায়া কে ছিল চাচা? মায়া ছিল এক সুন্দরী পাহাড়ি মাইয়া। গ্রামের পোলারা পাগল হইয়া থাকতো ওরে দেখা, কিন্তু ভাগ্য খারাপ ছিল ওর। কেন, কি হয়েছিল ওর? মায়ার বিয়ে ঠিক হইল, কিন্তু কুরীতি আর হিংসার কারণে সব ভাইঙ্গা চুরমার হইয়া যায়। সবাই মায়ারই দোষ দিল, গালি দিল। এক রাতি বাড়ির ভেতর মায়া আত্মহত্যা কইল, কিন্তু গ্রামের মানুষ কয় সে মইরা গিয়াও নাকি শান্তি পায়নি। তার মানে এখনো বোঝেন নাই ম্যাডাম, ও এখনো ও বাড়িতেই আছে। তবুও আমরা একটু স্বচক্ষে দেখতে চাই আসলে এটা গুজব নাকি ঠিক। চলো তানিমা, আমরা যাই, এখানে আর সময় নষ্ট করা যাবে না। চাচা, আমরা উঠি। হ্যাঁ চলো। রানা, তুমি কি যেতে চাও আমাদের সাথে? চলেন যাই, দেখে আসি। কতদিন ওই বাড়ির গাও ঘেঁষি না। দেখে শুনে থাইকো বাপুরা, আমার সাবধানকরণের দরকার ছিল তাই করলাম। এখনো যাওয়া না যাওয়া তোমাগো ব্যাপার। এই যে বাড়িটা, ভাঙা চোরা, গায়ের শ্যাওলা, জানালার কাঁচ ভাঙা, ভেতরে ঢুকতেই ভয় করছে। ভয় পাওয়ার কিছু নেই, আমি তো এসেছি সত্যিটা জানতে। সাবধান থাইকেন, রাত হইলেই ওর হাসি শোনা যায়। কার হাসি? মায়ার ছাড়া আর কার? আরে ভাই, ভূতটুত বলে কিছু হয় না। আচ্ছা, এখানে এত ঠান্ডা কেন? অথচ জানালা দিয়ে তো কোনো বাতাস ঢুকছে না তো। জানি না, মনে হচ্ছে বাড়িটাই জমাট হয়ে আছে। আরিফ, দেখেছো? দরজাটা নিজে থেকেই নড়ল। হয়তো হাওয়ায় বন্ধ হয়ে গেছে। আরিফ, ওই দেখো, হাওয়ায় দরজা ঠাস করে কেমন বন্ধ হয়ে গেল। ওই শোনো, ওটা হাসির আওয়াজ। হ্যাঁ তনিমা, আমিও শুনেছি। ম্যাডাম, আইছিলাম আপনাগো লগে, কিন্তু রাত কিন্তু থাকুম না। রাত ভারী হইছে, আপনারা যদি ফেরেন তাইলে থাকুম, না হইলে চইলা যাইব। কিন্তু আমরা তো আজ রাত এখানেই থাকবো। তাইলে আপনারা থাকেন, আমি চইলা যাইতে আসি। তাইলে এখন না থাকতে চাইলে আর কি করার? ম্যাডাম, তাইলে যাই।
ওকে, রাত অনেক হয়েছে, তাহলে যাও, সকালে দেখা হবে। আরিফ, চলো অপেক্ষা না করে ঘুমাতে যাই। হ্যাঁ তাই চলো, কিন্তু রাতে খুব সতর্ক থাকবে। ওকে, সেটা কি আর বলা লাগে এই ভুতুরে বাড়ি তো এসে। তানিমা কি করছো? শুধু এদিক ওদিক করছো কেন? আমি ঘুমাতে পারবো না আরিফ। আরে পাগলি, একটু চোখ বন্ধ করো, আমি আছি তো। তাছাড়া আমি সব রেকর্ড করছি। আরিফ, জানালায় কেউ দাঁড়িয়ে আছে, আমি দেখেছি, যার মুখে কোনো চোখ নেই। কে ওখানে? বেরিয়ে এসো, সামনে এসো। কেউ একজন ছিল ওখানে, আমি যাওয়ার সাথেই হাওয়ায় মিলিয়ে গেল। আমি বলেছিলাম এখানে কেউ আছে। আমি মানছি কিছু একটা আছে। সকাল তো হয়েই গেল, রাতও আর ঘুমাতে পারলাম না। চলো আমরা ওই চাচার চায়ের দোকানের চা খেয়ে আসি, তাহলে রাতের ক্লান্তি তো দূর হবে। হ্যাঁ, তাই চলো। আমরা গত রাতে ও বাড়িতে ছিলাম, সত্যি কিছু একটা আছে। আমি কইছিলাম বাপু তোমারে যে ওইখানে মায়া থাকে। জানালায় ওর মুখ আমি নিজ চোখে দেখেছি। ওরে মানুষ মিথ্যে দোষারোপ করছিল, তাই ও শান্তি পায়নি। আরে রানা, যে আমরা তো খেয়ালই করিনি তুমি এইখানে আছো। আমি তার ব্যাপারে সত্যটাই লিখব, তবে সাবধান থাইকেন, ও হয়তো আপনারও ব্যবহার করতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে উঠি, আজও আমাদের ওখানেই রাত কাটাতে হবে। আচ্ছা যান, তবে সাবধান থাইকেন কিন্তু। উফ আরিফ, সারাদিন অনেক ঘুরলাম, এখন আবার এই ভুতুরে বাড়িতে রাত কাটাতে হবে, খুব ক্লান্ত হয়ে পড়ছি। হ্যাঁ, কষ্ট তো একটু হবেই। চলো আমরা একটু ঘুরে দেখি কোথাও কিছু পাওয়া যায় কিনা। আরে এটা কি আরিফ, দেখো একটা লুকানো ঘর দেখতে পাচ্ছি। কিন্তু এই ঘরটা এতদিন লুকানো ছিল কেন? ওই দেখো, দেয়ালে রক্তের দাগ, আর ওই যে ওটা কি দড়ি ঝুলছে। ছবিগুলো দেখো, ছবিগুলো মায়ার ছবি। আমি নির্দোষ ছিলাম। কে কে কথা বলছে? তুমি কে? সামনে এসো। মায়া, আমি মায়া, আমার সত্য কেউ জানতো না। তুমি কি চাও আমাদের কাছে? প্রতিশোধ চাই অথবা মুক্তি। আরিফ, তোমার চোখ, তোমার গলা বদলে যাচ্ছে কেন? আমি আর একা নই। না মায়া, ওকে ছেড়ে দাও, ওকে ছাড়া আমি বাঁচবো না। ও এখন আমার। আরিফ, তুমি লড়াই করতে থাকো, তুমি পারবে আরিফ, তুমি পারবে। আমি পারছি না তনিমা, তুমি পালাও, তনিমা তুমি পালাও। কেউ বাঁচাও, কেউ বাঁচাও আমাদের। আরে ওই তো রানা আসছে, এসো রানা, জলদি এসো। কি হয়েছে ম্যাডাম? আরিফ, আরিফ নেই, ও এখন মায়ার হয়ে গেছে। আমি কইছিলাম কেউ ওই বাড়ি থেকে বাঁচতে পারে না। দূরে বাড়ির জানালায় দেখা যায় আরিফ ও মায়া পাশাপাশি দাঁড়িয়ে, দুজনের চোখে লাল আলো।
আরিফ, আমি বুঝিনি এখানে এসে তোমাকেই আমি হারিয়ে ফেলবো।